এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণকে ভগবান সাজতে হয় না, কৃষ্ণকে ভগবান হতে হয় না, তিনি স্বয়ং ভগবান। সৃষ্টির পূর্বেও ছিলেন, এখনো আছেন, সৃষ্টির পরেও থাকবেন। কিন্তু এই যে জড়জগৎ, এই জড়জগৎ পরিবর্তিত হয়। সকারণব জলে ভজতি স্ম যোগ। ভগবান তিনি কারণ সমুদ্রে, তিনি যোগনিদ্রায় শায়িত থাকেন। কোন বিষ্ণু? তিনি কারণদোক্ষায়ী বিষ্ণু। কারণদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু আর ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু। তাহলে আমরা যে যে জীব, এই জীবের মধ্যে কোন বিষ্ণু রয়েছেন? জয় শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি? ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু। সে ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে রয়েছেন, প্রতিটি জীবকে পরিচালনা করেন, জীবের পরমাত্মা। আর এই ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে মহাবিষ্ণু। এই যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডে কে প্রবেশ করলেন? সেই মহাবিষ্ণু। তিনি নিজেকে বিস্তার করলেন গর্ভদোক্ষায়ী বিষ্ণু রূপে। এবং সেই গর্ভদোক্ষায়ী বিষ্ণু তিনি তার শরীরের জলের দ্বারা এই গর্ভোদক সমুদ্র, এই ব্রহ্মাণ্ডকে তিনি জলে পরিপূর্ণ করলেন। এবং সেই গর্ভদোক্ষায়ী বিষ্ণুর থেকে ব্রহ্মার প্রকট হলো। এবার ব্রহ্মার প্রকট যখন হলো, ব্রহ্মার কোথায় জন্ম হলো? সেই পদ্ম ফুলের উপরে, তাই না? তো ব্রহ্মা যখন পদ্ম ফুলের উপরে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি একবার নিচে যাচ্ছেন, একবার উপরে যাচ্ছেন, বুঝতেই পারছেন না কি করবেন। কারণ পুরো তখন ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ জল দ্বারা পরিপূর্ণ। প্রলয়ের সময় ব্রহ্মাণ্ড জলে পরিপূর্ণ হয়ে যায়। ব্রহ্মার একদিনে তিহ একবার প্রকট হইয়া করেন লীলা বিহার। তো ভগবান কৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনে তিনি প্রকট হন। আর এই জড় ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর এক নিঃশ্বাসে, যখন নিঃশ্বাস ছাড়েন ভগবান, আমরা যে নিঃশ্বাস ত্যাগ করছি, তখন এই জড় জগৎ প্রকাশিত হয়। কিন্তু তার আগে এই জড় জগৎ কি অবস্থায় থাকে? অব্যক্ত রূপে থাকে। অব্যক্তাদিনী ভূতানি, গীতায় বলছেন ভগবান। অব্যক্ত মানে অপ্রকাশিত অবস্থায়। অপ্রকাশিত মানে যেমন এই ফুলের মালাটাই জড়, এখন আমি এখানে রেখে দিয়েছি, মানে এটা জড় বস্তু। যতক্ষণ না আমি একে ধরছি, নাড়াচ্ছি, ততক্ষণ এর কোনো শক্তি নেই। তো যখন সেই অব্যক্ত জড় পদার্থের মধ্যে ভগবান তিনি যখন তার শক্তি ইক্ষণ করেন বা নিয়োগ করেন, তখন সেই জড় পদার্থ ক্ষোভিত হয়। সেই কথা বলতে গিয়ে এখানে প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে যেরকম মাতার গর্ভে পিতা যে বীর্য আধান করে, সেই বীর্য হচ্ছে জড় পদার্থ, জড় পদার্থ দিয়ে তৈরি। কি সেই জড় পদার্থ? মাটি, জল, অগ্নি, আকাশ, বায়ু, এই পঞ্চভূত, এই পাঁচটা প্রকার দিয়ে তৈরি, যাকে আমরা মহত্তত্ত্ব বলছি। মহত্তত্ত্ব নিয়ে আলোচনা চলছে। তো যখনই এই পঞ্চভূতের মধ্যে আত্মা প্রবেশ করলো, কার ইচ্ছায় প্রবেশ করে সেই আত্মা? ভগবানের ইচ্ছায়। তাসান ব্রহ্ম মহজ্জনির অহম বীজ প্রদপিতা, ভগবান বলছেন, কৃষ্ণ বলছেন, আমি হচ্ছি সেই বীজ প্রদানকারী পিতা। তো তখন সেই মহত্তত্ত্ব ক্ষোভিত হলো। ক্ষোভিত হলো মানে সে জেগে উঠল। তখন এই জড় জগৎ প্রকাশিত হতে শুরু করলো।